আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনারা সকলেই জানেন যে নেত্রকোনার যে ঘটনাটা আপনারা সকলেই শুনছেন, যে এখানে যে আমানুল্লাহ সাগর সাহেব তার বিবৃতি তিনি দিয়ে দিয়েছেন যে উনি এখানে কোনো সম্পৃক্ততা তার নাই, মেয়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, যার শুধু ওই মেয়ে ওই মাদ্রাসায় পড়াশোনা করেছিল। কিন্তু মেয়ের যে মেয়ে বক্তব্য দিচ্ছিল, মেয়ের কথা বলার সময় কিন্তু সন্দেহজনক এখানে ঢুকে গেছে। আপনারা ভিডিওটা দেখতে পারেন। তার মানে মেয়ে কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারে না, তার মানে এখানে কিন্তু সন্দেহযুক্ত হয়ে আছে। হয়তো ওই যে আমানুল্লাহ সাহেব একটা কথা বলছিল যে মেয়ে তার নানার সাথে থাকে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছুকে জাস্টিফাই করার পর দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এই আমানুল্লাহ সাগর সাহেব এখানে কিন্তু জড়িত নাই, তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে। আর যদি আমানুল্লাহ সাহেব যদি দোষী হয়েও থেকে, যদি এটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সে শাস্তি যোগ্য এবং শাস্তি তার হবে ইনশাল্লাহ। কিন্তু যদি আমানুল্লাহ সাহেব একজন আলেম মানুষ, সে যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকে, আর যে ব্যক্তি এখানে পাওয়া যাবে তার কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এবং আমি প্রশাসনকেও বলতে চাই, এবং যারা এখানে তদন্ত করতেছেন, সূক্ষ্মভাবে তদন্ত করেন, এর পেছনে কে রাঘব বোহাল হয়ে দাঁড়িয়ে আছে এটা উদ্ঘাটন করুন। আরেকটা কথা আপনারা সকলে জানেন, আমানুল্লাহ সাহেব বলেছেন যে ওনাকে নাকি 3 লক্ষ টাকা দাবি করেছিলেন। যদি 3 লক্ষ টাকা উনি দিতেন তাহলে কিন্তু এই সমালোচনাটা হইতো না। কিন্তু এখন তিনি টাকা দিতে পারে নাই, যার কারণে কিন্তু এই দোষটা তার কাঁধে দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলি, এখানে বিশাল বড় কোনো একটা কিছু আছে। এই জন্য এটাকে কি করতে হবে, টেনে একবার খুঁটি করে দেখে এটাকে বের করে আনতে হবে। এই জন্য যারা তদন্ত করতেছেন তাদের প্রতি এটা আমার আহ্বান ইনশাল্লাহ।